হংকংয়ের উপর দ্রুতগতিতে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন রাগাসা। সোমবার 22 সেপ্টেম্বর সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, হংকংয়ের উপর দ্রুতগতিতে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন রাগাসা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দেশটির প্রশাসন একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। এজন্য হংকং আন্তর্জাতিক বিমানবন্দর মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত 36 ঘন্টার জন্য সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এ সময়ে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। হংকং অবজারভেটরি সোমবার দুপুর 12টা 20 মিনিটে 1 নম্বর টাইফুন সতর্কতা সংকেত জারি করেছে এবং রাত 9টা 40 মিনিটে এটি সংকেত নম্বর 3-এ উন্নীত করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া মঙ্গলবার দুপুর 1টা থেকে 4টার মধ্যে সংকেত নম্বর 8 জারি করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, টার্মিনাল খোলা থাকলেও বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবার দুপুর 2টায় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে হংকংয়ের সরকার মঙ্গলবার ও বুধবার এই 2 দিন দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও কিন্ডারগার্টেন স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সুপার টাইফুন রাগাসার নাম ফিলিপিনো শব্দ দ্রুতগতি থেকে নেওয়া হয়েছে। সোমবার ভোর 5টায় এটি লুজুন প্রণালী অতিক্রম করেছে। এ সময় টাইফুনের কেন্দ্রস্থলে বাতাসের গতিবেগ ঘন্টায় 230 কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া পর্যবেক্ষক চয় চুন উইং বলেন, রাগাসার ব্যাপক পরিসর এবং দ্রুতগতি হংকং সহ গুয়াংডং উপকূলে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। এটি সরাসরি হংকংয়ে আছড়ে না পড়লেও এর প্রভাব মাংখুতের চেয়ে বেশি হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, টাইফুনের প্রভাবে সমুদ্রের জোয়ারে মারাত্মক প্রভাব পড়তে পারে। 2017 সালের হাটো ও 2018 সালের মাংখুত টাইফুনের মতো এবারও উপকূলীয় এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে তলো হারবারও জোয়ারের উচ্চতা 4 থেকে 5 মিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যার রেকর্ড পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এছাড়া হংকংয়ের নিম্নাঞ্চল যেমন লেইইউমুন, হ্যাংফা চুয়েন, তুয়েনমুনের গ্রাম এবং তাইও এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। হংকংয়ের প্রধান নির্বাহী জন লি কা চিউ জানান, ইতিমধ্যেই সিকিউরিটি ব্যুরোকে জরুরি মনিটরিং ও সাপোর্ট সেন্টার সক্রিয় করতে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী ও বিভাগীয় প্রধানদের প্রস্তুতি জোরদার করার আহ্বান জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, বুধবার সকালে রাগাসা হংকংয়ের সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছাবে। ফলে এ সময়ের মধ্যে নাগরিকদের দ্রুত প্রস্তুতি নিতে বলা হয়েছে।